আচ্ছা মেয়েরা দেখো, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি? খুব বেসিক একটা ডিফারেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর আচ্ছা আগে বলি, সি তোমরা এতদিন করেছো, সি ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একে শর্টে আমরা উপ বলে থাকি, OOP। প্রথম ওটা অবজেক্টের জন্য, পরের ওটা ওরিয়েন্টেডের জন্য, তারপরের পিটা প্রোগ্রামিং এর জন্য। তাহলে উপ মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমরা মেইনলি বেশি জায়গায় উপ বা উপস এইভাবে কোয়েশ্চেন পাবে, তো সেটা বুঝেই নিতে হবে তোমাদের এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা বেসিক ডিফারেন্স কি? তোমরা এতদিন সিতে কি দেখেছো, আমরা ওপর থেকে আস্তে আস্তে কাজ করতে করতে নিচে নামি, তাই তো? কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে তোমরা যখন জানবে, তোমরা দেখতে পাবে বটম আপ অ্যাপ্রোচ, মানে কি নিচ থেকে আমরা মেইনলি ওপরে উঠি। আচ্ছা, এটা একটা বেসিক ডিফারেন্স বললাম। এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যেটা নাম থেকে আমরা বুঝতে পারছি, এটা নামটা কি বলেছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে অবজেক্ট ঘিরে সব কাজ, নাম থেকে আমরা এটাই বুঝাই। আচ্ছা, অবজেক্ট জিনিসটা কি? স্বাভাবিক প্রশ্ন, কে অবজেক্ট? অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট দেখো, পেন, পেন্সিল, বই, খাতা, চেয়ার, টেবিল, তুমি, আমি, সবাই অবজেক্ট। সবাই এক একটা অবজেক্ট। যেমন ধরো তুমি একটা অবজেক্ট, আমি একটা অবজেক্ট, ঠিক আছে? আমাদের মধ্যে সিমিলারিটি প্রচুর। কি সিমিলারিটি? তোমারও দুটো হাত, আমারও দুটো হাত, তোমারও দুটো পা, আমারও দুটো পা, মানে মানুষের যা ক্যারেক্টারিস্টিক হয় সবই কিন্তু আমাদের দুজনের মধ্যে সেম আছে, তাই তো? তাহলে আমরা আমাদের দুজনের মধ্যে কিছু কমন ব্যাপার আছে, কিন্তু আমরা দুজন আলাদা, তাই আমরা দুজন দুটো অবজেক্ট। আমরা কিসের অবজেক্ট? আমরা মানুষ জাতটার দুটো অবজেক্ট। আমি একটা অবজেক্ট, তুমি একটা অবজেক্ট। তাহলে মানুষকে যদি আমরা একটা জাত ধরি, তাহলে তার দুখানা অবজেক্ট আমি পেলাম, যার মধ্যে মানুষের সব বৈশিষ্ট্যগুলো বিরাজ করছে। আমার মধ্যেও মানুষের বৈশিষ্ট্য আছে, তোমার মধ্যেও মানুষের বৈশিষ্ট্য আছে। তাহলে মানুষ জাতের দুটো অবজেক্ট। কম্পিউটারের ভাষায় এটা তো আমরা মানে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টে বললাম মানুষ জাতের অবজেক্ট। কম্পিউটারে তো নিশ্চয়ই জাত হয় না, এখানে কোনো স্পেসিস এইসব ব্যাপার তো হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস। ক্লাস জিনিসটা কি? ক্লাস অনেকটা তোমাদের সিএতে স্ট্রাকচারের মতো। একটা স্ট্রাকচারের মধ্যে অনেক রকম ডেটা টাইপ যেমন আমরা রাখতে পারি, বা আমি এখানে যদি তোমাদের বোঝাবার সুবিধের জন্য বলি, কিছু বৈশিষ্ট্য যদি আমরা রাখতে পারি, একটা ক্লাসের যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো বা সেই কম্পিউটারের ভাষায় কিছু কমন ডেটা থাকে, যে কমন ডেটা বা ডেটা টাইপগুলো সবকটা অবজেক্টের মধ্যে থাকে, তখন সেই জিনিসগুলোকে বলা হয় অবজেক্ট। মানে এখান থেকেই কনসেপ্টটা আসছে। একটা ক্লাসের মধ্যে কিছু কমন ডেটা টাইপ থাকে। ধরো একটা ক্লাসের মধ্যে আমি দুটো ডেটা রাখলাম, একটা ইন্টিজার এক্স রাখলাম, একটা ইন্টিজার ওয়াই রাখলাম। তাহলে এই ক্লাসের যে কটা অবজেক্ট তৈরি করব, আমি যদি 14টা অবজেক্ট তৈরি করি, তাহলে 14টা অবজেক্টের মধ্যেই একটা করে এক্স থাকবে, একটা করে ওয়াই থাকবে, একটা করে এক্স থাকবে, একটা করে ওয়াই থাকবে। 14টা অবজেক্টের মধ্যেই এক্স আর ওয়াই থাকবে ইচ। এরকম নয় 14টা অবজেক্ট একটা এক্স ওয়াই কে শেয়ার করবে, তা আমি বলছি না। কিন্তু আমি বলছি 14টা অবজেক্টের মধ্যে প্রত্যেকের কাছে একটা করে এক্স থাকবে, একটা করে ওয়াই থাকবে।
যেমন তুমি অবজেক্ট, আমি অবজেক্ট, আমরা দুজনে কি একটাই পা মানে দুটো পা শেয়ার করছি? আমি যে পা দিয়ে হাঁটি তুমি সেই পা দিয়ে হাঁটো, তা তো না। আমাদের প্রত্যেকের কাছে দুটো করে পা আছে, আমরা প্রত্যেকে দুটো করে পা নিজেদের ইন্ডিভিজুয়ালি পাই, তাই তো? সেরকমই এক্স আর ওয়াই প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে থাকবে, প্রতিটা অবজেক্টের মধ্যে আলাদা আলাদা করে থাকবে। এই যে ডেটা টাইপগুলো, এই জিনিসগুলো বা এইগুলোকেই বলা হয় একটা ক্লাসের ক্যারেক্টারিস্টিক, যেটা অবজেক্টের মধ্যে থাকে। সেই জন্য দেখো বলছে অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। একটা ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে একটা অবজেক্ট। তার মানে ক্লাস একটা কমন কিছু ডেটা টাইপ বলে দিচ্ছে, কমন কিছু ফিচার্স দিচ্ছে, যেটা অবজেক্ট হোল্ড করছে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে থাকছে। আশা করছি অবজেক্ট জিনিসটা তোমরা বুঝতে পারলে। এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আর কি থাকে? আর থাকে কিছু মেথড। মেথড মানে কি? মেথড হচ্ছে যেরাম তোমরা ফাংশন করেছো সেই ফাংশন। মেথড জিনিসটা আর কিছু না, ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমি অবজেক্টে। দেখো কি বলছে, ফার্স্ট আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস দ্যাট আর রিকোয়ার্ড টু বি ম্যানিপুলেটেড, দেন দেয়ার রিলেশন টু ইচ আদার। This exercise is often known as data modeling. আর কি বলছে, once the object has been identified, they are generalized as a class of objects. মানে কি? মানে বলছে ধরো তোমাকে একটা প্রোগ্রাম করতে বলা হলো। প্রথমে প্রোগ্রামটা করবার পর, মানে প্রোগ্রাম নয়, আমি তোমাকে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট নিয়ে বলছি। ধরো তুমি একটা দুটো অ্যানিমাল দেখলে, ঠিক আছে? আচ্ছা, দুটো অ্যানিমাল, দুটো অবজেক্ট, যে কোনো দুটো অ্যানিমাল ধরতে পারো, দুটো অ্যানিমাল দুটো অবজেক্ট হলো। এবার এদের মধ্যে তোমাকে ভাবতে হবে কমন কি ফিচার্স আছে। মোটামুটি আমি ধরো নিলাম কাউ আর গোট, এদের মধ্যে কি কি কমন ফিচার্স আছে? আমি একটা কমন ফিচার্স বলছি, দুজনেরই 4টে করে পা আছে, একটা করে লেজ আছে, এরকম বলতে পারো তোমরা। তো এইগুলোকে আমি জেনারেলাইজ করছি অ্যানিমাল ক্লাসে। তাহলে অ্যানিমাল ক্লাসটা হলে তার 4টে পা থাকবে, একটা করে লেজ থাকবে, দুটো করে চোখ থাকবে, এরকম ভাবে তুমি জেনারেলাইজ করতে পারো। তাহলে এইরকম জিনিসগুলো, 4টে করে পা, লেজ, এই জিনিসগুলো যাদের মধ্যে পাবো তাদেরকে আমি অ্যানিমাল বলবো। তাহলে অ্যানিমাল ক্লাসে দুটো আমি অবজেক্ট পেলাম, একটা কাউ একটা গোট। এরকম ভাবে তো আমরা মোটামুটি ছোট থেকে বড় হওয়ার মধ্যে বুঝতে শিখি। তো সেরকমই বলছে, যদি আমরা কোনো প্রোগ্রাম করতে যাই তো প্রোগ্রামে আগে আমরা ভাববো কি কি অবজেক্ট আমার লাগবে, কতগুলো অবজেক্ট লাগবে, অবজেক্টগুলো কিরাম হচ্ছে এবার আমাকে দেখতে হবে। সেই অবজেক্টগুলোকে জেনারেলাইজ করতে হবে, কোথায় অবজেক্টগুলো সেম। যেরকম আমি অ্যানিমালের জন্য খুঁজে বের করলাম যে 4টে পা, দুটো চোখ, একটা লেজ খুঁজে বের করলাম, সেরকমই আমাকে অবজেক্টগুলোর মধ্যেও খুঁজে বের করতে হবে এদের মধ্যে সেম কি আছে। সেগুলোকে জেনারেলাইজ করে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা, এরপর দেখি, হ্যাঁ, এরপরে বলছে মেথড। মেথড দিয়ে কি করব? এবার এই অবজেক্টগুলোকে নিয়ে মেথডের হেল্পে আমরা কোনো কাজ করব। আমরা ফাংশন দিয়ে কি করেছি এতদিন? ফাংশন আমাদের পার্টিকুলার কোনো কাজ করতে হেল্প করে, তাই তো? মানে আমরা ধরো দুটো নাম্বারের অ্যাড করলাম, কি একটা নাম্বার প্রাইম কিনা চেক করলাম, দুটো নাম্বার টুইন প্রাইম কিনা চেক করলাম, একটা নাম্বার কৃষ্ণমূর্তি কিনা চেক করলাম। তো এই ধরনের কাজগুলো আমরা মেথড ইউজ করে বা ফাংশন ইউজ করে করতে পারতাম। তো এখানেও অবজেক্টের হেল্প নিয়ে আমরা মেথডটাকে ইউজ করতে পারবো। এই হচ্ছে আমার টোটাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ করার একটা আউটলাইন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কারা, মানে কোনগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? দুটো খুব কমন নাম আমি বলছি, একটা C++, যেটা তোমাদের অবভিয়াসলি সিলেবাসের মধ্যে আছে, আর একটা হচ্ছে জাভা। জাভার নাম তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো। জাভা দিয়ে আমরা হিউজ কাজ করতে পারি।
আচ্ছা, আজকে আর যে দুটো জিনিস পড়াবো সেটা হচ্ছে অবজেক্ট কি আর ক্লাস কি। ঠিক আছে, এই দুটো জিনিস পড়িয়ে আজকের মতো আমি পড়ানোটা শেষ করব। কি বলছে অবজেক্ট? দ্য বেসিক ইউনিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ অবজেক্ট। অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক জিনিসটা কি, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট না থাকলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও থাকবে না, কারণ অবজেক্টকে ঘিরেই তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপর কি বলছে? ইট ইজ আ বান্ডলড ইউনিট অফ বোথ ডেটা অ্যান্ড ফাংশন। ডেটা আর ফাংশন দুটো একসাথে অবজেক্টের মধ্যে থাকে, মানে কিছু ডেটা, কিছু বৈশিষ্ট্য এবং অবশ্যই কাজ, সেটা একসঙ্গে অবজেক্টের মধ্যে থাকে। কাজ কি সেটা তোমরা বুঝবে। আমি যত প্রোগ্রামিং তোমাদের দেখাবো আস্তে আস্তে, আমি একটু থিওরিটা পড়িয়ে নিয়ে কিছুটা অবজেক্টের ব্যাপারে কনসেপ্ট দিই, তারপরে যখন আমি তোমাদের প্রোগ্রামিং পড়াবো তোমরা এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে আসছি আমি ক্লাস। ক্লাস কি? Once the object have been identified, they are generalized as class. The process of defining a class essentially comprises of defining the blueprint for an object. খুব important কথা। The class is the blueprint of an object. What is the blueprint? Blueprint কাকে বলা হয়? Blueprint means একটা মানে খসড়া টাইপ, একটা অবজেক্ট কেমন হবে তার একটা খসড়া। ঠিক আছে, তো সেই জন্যেই বলছে ক্লাস অবজেক্টের একটা খসড়া, মোটামুটি এরকম একটা অবজেক্ট হবে, সেটা বুঝিয়ে দেয় ক্লাস। তো দ্যাটস ওয়াই it is called the class is an blueprint of object. The class is the blueprint of an object. আচ্ছা, আর এর মধ্যে সেরকম কিছু নেই। ক্লাস আর অবজেক্ট কি আশা করছি বোঝাতে পারলাম। এরপর যত আমি এগোবো তোমরা আরো ক্লিয়ার হতে যাবে। আমি বলবো তোমরা কিন্তু যখন আমি প্রোগ্রামিং তোমাদের বোঝাবো, তোমরা আবার এই ভিডিওগুলো একটু আবার এই প্রথম মানে আজকের ক্লাসটা থেকে একটু দেখতে শুরু করো, আবার তোমাদের কাছে দেখবে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আজ এই অবধি থাক, টাটা।